বন্ধুরা, আজকে আমরা জানব প্রাইভেট বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয় কোনটি ভালো। বর্তমান বাংলাদেশে উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ব নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ব। তো বন্ধুরা, আপনার মনেও কিন্তু এমন প্রশ্ন জাগতে পারে। একদিকে সরকারি স্বীকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হাজারো কলেজে সাশ্রয়ী শিক্ষার সুযোগ, অন্যদিকে রয়েছে আধুনিক সুবিধা আর স্টাইলিশ পরিবেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আকর্ষণ। তো বন্ধুরা, চলো এবার জানি এই দুইটির মধ্যে কে এগিয়ে আর কাকে বেছে নেওয়াটা হবে আপনার স্মার্ট সিদ্ধান্ত। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো প্রথমে আমরা তুলে ধরব। প্রথমেই রয়েছে কম খরচে পড়াশোনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনার খরচ অত্যন্ত কম। গরিব বা মধ্যবিত্ত পরিবারের জন্য এটি একটি বড় সুযোগ। 2 নম্বরে রয়েছে দেশ জুড়ে কলেজ। দেশের প্রায় প্রতিটি জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ রয়েছে, ফলে নিজের বাড়ির কাছেই পড়ার সুযোগ মেলে। 3 নম্বরে রয়েছে সরকারি স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা। এই ডিগ্রি সরকারি বেসরকারি সব চাকরিতে স্বীকৃত এবং সম্মানজনক। 4 নম্বরে রয়েছে চাকরির পরীক্ষার প্রস্তুতির সময়। ক্লাসের চাপ কম হওয়ায় বিসিএস, ব্যাংক, সরকারি চাকরির জন্য আলাদা সময় পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো। এবার আমরা জানব জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জ সম্পর্কে। প্রথমেই রয়েছে সেশন জট। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরীক্ষা ও রেজাল্টে দীর্ঘসূত্রতা। 3 বছরেও কোর্স শেষ না হওয়ার বহু নজির আছে। তো বন্ধুরা, 3 বছর দেখে আবার ঘাবড়ে যেন না। অর্থাৎ 4 বছর অনার্সের পরেও 3 বছর কোর্স শেষ হয় না। তো সেটি এখানে বলা হয়েছে। 2 নম্বরে রয়েছে ব্যবস্থাপনা দুর্বল। অনেক কলেজে শিক্ষকের অভাব, লাইব্রেরি, ল্যাব নেই বললেই চলে। 3 নম্বরে রয়েছে আধুনিকতা ও প্রযুক্তির ঘাটতি। অর্থাৎ অনলাইন ক্লাস, সফট স্কিল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি কানেকশন এগুলো প্রায় নেই। এরপরে 4 নম্বরে রয়েছে ক্লাসে অনিয়ম। নিয়মিত ক্লাস হয় না, অনেক ছাত্র শুধু পরীক্ষার সময় কলেজে আসে। তো বন্ধুরা, এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এবার আমরা জানব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভালো দিক। প্রথমে রয়েছে আধুনিক ক্যাম্পাস ও প্রযুক্তি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এসি ক্লাসরুম, ডিজিটাল বোর্ড, লাইব্রেরি, ল্যাব, ই লার্নিং সবই থাকে। 2 নম্বরে রয়েছে নিয়মিত ক্লাস ও দ্রুত কোর্স শেষ। নির্দিষ্ট সময়ের মধ্যেই কোর্স শেষ হয়, এখানে কোনো সেশন জট নেই। 3 নম্বরে রয়েছে ইংলিশ কমিউনিকেশন ও সফট স্কিল। ইংরেজি ভাষায় ক্লাস হয় বলে আন্তর্জাতিক মানের যোগাযোগ দক্ষতা তৈরি হয়। 4 নম্বরে রয়েছে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ। ভালো প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ফলে ক্যাম্পাস রিক্রুটমেন্ট ও ইন্টার্নের সুযোগ বেশি থাকে। এরপর রয়েছে বিদেশে পড়াশোনার স্বীকৃতি। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিদেশে উচ্চশিক্ষায় সহজে গ্রহণযোগ্য। এরপরে জানব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুর্বলতাগুলো কি কি। প্রথমেই রয়েছে খরচ অনেক বেশি। এক একটা সেমিস্টারে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়। 4 বছরে 4 থেকে 6 লাখ টাকা বা তারও অনেক বেশি টাকা খরচ হয়ে যেতে পারে আপনার এই পড়াশোনা সম্পন্ন করতে। এরপরে 2 নম্বর রয়েছে সব প্রাইভেট সমান মানের না। অর্থাৎ অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষামান প্রশ্নবিদ্ধ, শুধু টাকার জন্য চলে এমন প্রতিষ্ঠানও আছে। 3 নম্বর রয়েছে ভর্তি পরীক্ষার অনুপস্থিতি। অনেক জায়গায় মেধার চেয়ে টাকাই মুখ্য, যার টাকা আছে তার ভর্তি সহজ। 4 নম্বরে রয়েছে চাকরিতে প্রাইভেট ডিগ্রির প্রতি সন্দেহ। কিছু সরকারি চাকরিতে এখনও প্রাইভেট ডিগ্রির প্রতি অবহেলা দেখা যায়। তো বন্ধুরা, এত ভালো খারাপের মধ্যে তাহলে কোনটি আসলে ভালো, চলুন জেনে নেব। যদি তোমার পরিবারের আর্থিক অবস্থা ভালো হয়, তুমি সময়মতো কোর্স শেষ করতে চাও, কমিউনিকেশন স্কিল ও প্রফেশনাল লাইফে দ্রুত প্রবেশ করতে চাও, তাহলে ভালো মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেছে নেওয়াই হবে তোমার জন্য উত্তম। তবে তুমি যদি কম খরচে সরকার স্বীকৃত ডিগ্রি নিতে চাও, বিসিএস বা ব্যাংক চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ই সবচেয়ে নিরাপদ ও বাস্তবমুখী সিদ্ধান্ত হবে। তো বন্ধুরা, এবার আসবো উপসংহারে। শিক্ষা মানে কেবল বিল্ডিং বা ল্যাব না, মানসিক প্রস্তুতি, অধ্যবসায়, লক্ষ্য আর অধ্যয়ন পদ্ধতি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তুমি যেখানেই পড়ো, প্রাইভেট হোক বা জাতীয়, নিজেকে তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজের লক্ষ্য, সামর্থ্য, সময় এবং মানসিকতা বিচার করে সঠিক প্ল্যাটফর্ম বেছে নাও, তাহলেই সফলতা নিশ্চিত। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল টপিকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শিক্ষা সম্পর্কিত সকল তথ্য জানতে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।